বৃষ্টি হতেই ভুটান পাহাড়ের পলিমাটি এসে মিলছে সীমান্ত শহর জয়গার এই দাঁড়াগাঁও এলাকায়। বাসিন্দারা জানান প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে এইভাবেই কিন্তু পাহাড় থেকে বৃষ্টি হলেই পলি বালি এবং পাথর এসে এলাকায় পড়ছে, ফলে এক প্রকার আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তারা জানাচ্ছেন বৃষ্টি হতেই এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে ঢুকছে এই পাহাড় থেকে নেমে আসা কাদা মাটি। পাশাপাশি এলাকার যে একমাত্র সড়ক, সেই সড়কও কিন্তু এই পাথর নেমে আসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেই সড়কও আর নেই, ফলে জরুরি পর্যায়ে অ্যাম্বুলেন্স দমকল ঢোকারও জায়গা নেই বলে জানাচ্ছেন তারা। এই সমস্যার সমাধানে একমাত্র উপায় গার্ডওয়াল। সেই গার্ডওয়াল যদি প্রশাসনের তরফে দেওয়া হয় তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। কবে এই সমস্যা মিটবে সেই দিকেই কিন্তু তাকিয়ে জয়গার দাঁড়াগাঁও এলাকার বাসিন্দারা। 2022 থেকে এখানে উপরে রোড বানানোর চক্করে পুরো ঝর্ণার মাটি ভেঙে টেঙে এত বড় বড় বলটা, এগুলো যে দেখছেন এগুলো কিছু ছিল না, এগুলো সব উপর থেকে এসছে। উপরে কোথা থেকে? উপরে এই যে উপর থেকে রাস্তাটা, ভুটান তো না, ভুটানের নিচে বর্ডারের দিকে একটা রাস্তা বানানোর কাজ চলছিল। ভুটানের না, জয়গা ইন্ডিয়ার, ঠিক আছে। তো ওই রাস্তাটা হলে পরে মানে ওদিক দিয়েও লোক যাবে, একটু ট্যুরিস্ট স্পট বগেরা কিছু হবে, সেটা ভাইবে নিয়ে রোডটা বানানোর কাজ হলো। তারপরে রোডটা তো আর হলো না। প্রথম বর্ষাতেই ওই যে রোডটা যে কাটিং হয়েছিল, ওই কাটিংয়ের মাটি বজরি পাথর এই যত বোল্ডার আছে সব ওখান থেকে এসছে। 2022 থেকে আমি এইভাবে রিপোর্টার আসছে বলেই যাচ্ছি, 2022 থেকে কিছু আর হচ্ছে না। মানে বর্ষা হলে পাহাড়ের জল আসে, তারপরে আপনার হচ্ছে মানে আগের রাস্তা মানে এখানে ছিল অলরেডি রাস্তা পঞ্চায়েত থেকে বানিয়েছিল, বানানোর পরে এই যে বর্ষা একবার মানে হুড়মুড়িয়ে সব ভেঙে চলে আসার পরে এখন তো রাস্তাও নেই, কিছু নেই। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।